যেখানে যেখানে আমি বানাবো আলুর দম বিরিয়ানি। তো প্রথমে আমি দই নিয়ে নিলাম, তাতে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো। তার উপরে আমি জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে আরও 2 চামচ দিলাম। এরপর এটাতে হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ করে। প্রত্যেকটা আইটেমই আমি দুবার করে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন পরিমাণ মতো দেওয়ার পরে এর ওপরে একটু গরম মশলা দিলাম, এর সঙ্গে বিরিয়ানি মশলা দিলাম যেটা মেন। এরপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, তো এটাকে ভালো করে ফেটিয়ে নিলে কীরকম দেখতে আসবে কালারটা। তো বেশ ভালো করে যতক্ষণ না মিক্সচারটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, তো ততক্ষণ আমাদের ফেটিয়ে নিতে হবে। কালারটা ঠিক এরকম আসবে। আরেকদিকে আলুগুলোকে আমি একটু অন্য রকমভাবে কেটে, মানে মাঝখান থেকে চিড়ে চিড়ে সুন্দর করে একটা ডিজাইন করে সেটাকে আমি রিফাইন অয়েলে ভেজে নিলাম। ভাজলে ঠিক কালারটা যেন এরকম আসে। এরপরে একটা অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই ভাজা তেলেতেই আমি ঘি দিয়ে দিলাম। যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। পুরোটা তেল লাগবে না, কিছুটা তেল তুলে নিতে হবে। তো সেই ঘিয়ের পরে তেলটা যখন গরম হয়ে গেল, তার উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এর সঙ্গে আগে থেকে বেটে রাখা ছিল আমার পেঁয়াজ, রসুন, আদা বাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম, এর কালারটা এবং গন্ধটা যাতে ছেড়ে আসে সেজন্য। খানিকক্ষণ এটাকে নেড়ে টেড়ে নেওয়ার পরে আরেকটা পাত্রে আমি আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো আমি এখানে 3 পিস টমেটো নিয়েছিলাম মাঝারি সাইজের, সেইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। লো আর মিডিয়াম আঁচের মধ্যে আমাকে কিন্তু রান্নাটা করতে হবে। এরপর দেখো আস্তে আস্তে টমেটোটা কালারটা চেঞ্জ করে ফেলেছে। যখন টমেটোটা মোটামুটি ভাজা হয়ে যাবে, এর কাঁচা গন্ধটা যখন সরে যাবে, তখন এর মধ্যে সেই আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে দেওয়ার পর সেটা আবার ভালো করে নাড়তে হবে। মশলাটা যখন অনেকক্ষণ ধরে কষে যাবে, আগে থেকে ভেজে রাখা সেই আলুটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আরেক পাত্রে অন্যদিকে আমরা জল গরম করতে বসালাম, তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে চালটা না ভেঙে যায় এবং অনেকটা সাদা থাকে। এবং তার সঙ্গে নিয়ে নিলাম গোটা গরম মশলা আর পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন, একটু অনেকটাই নুন নিতে হবে এবং সেটা জলের মধ্যে টোটালটা দিয়ে দেবো আমরা। এরপরে এর সঙ্গে আমি কিছু পুদিনা পাতা এখানে ইউজ করেছি, তো সেই পুদিনা পাতাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পুদিনা পাতা দিলে একটু আলাদা রকমের গন্ধ আসে, স্মেল আসে, খেতে একটু অন্যরকম হয় স্বাদটা। আর তার সাথে একটা গোটা লেবুর রস চেপে দিলাম। অপর সাইডে কষানো হয়ে গিয়েছে আমাদের মশলাটা, তার উপরে আমি একটু জল দিয়ে দিলাম আর পুদিনা পাতাটা দিয়ে এখানেও ওটাকে আরেকটুখানি ফুটিয়ে নিলাম। খুব বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট জলটা এটার সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে জল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে চালটা দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে চালটা আগে থেকে। তো আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তো দমে বসানোর আগে আমি এখানে ভাতটা যখন হয়ে গিয়েছিল, সেই ভাতটা 80% হয়ে যাওয়ার পরে সেই ভাতটা এর মধ্যে তুলে দিয়ে আমরা দমে বসিয়ে দিলাম। দমে বসানোর পরে মোটামুটি আমরা 10 মিনিট মতো এটাকে দমে রাখবো। 10 মিনিট রাখার পরে ঠিক এইরকম দেখতে হবে। তো এইভাবে গরমাগরম পরিবেশন করলে খুবই সুন্দর টেস্ট আসে। আমি তো একবার ট্রাই করলাম, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। থ্যাংক ইউ।